আসসালামাইকুম। আশা করি তোমরা ভালো আছো। আজকে আমরা বাকি ৩টা টপোলজি নিয়ে আসছি। গত ক্লাসে আমরা ৩টা টপোলজি বাস, স্টার, রিং নিয়ে আলোচনা করেছিলাম। আজকে আমরা ট্রি, মেশ এবং হাইব্রিড টপোলজি নিয়ে আলোচনা করব। তো আলোচনার শুরুতে আমরা কিসে যাই? ট্রিতে। তো ট্রিতে যাওয়ার আগে আমি ট্রির একটা ফিগার আমি অঙ্কন করি। ট্রির চিত্রটা হচ্ছে এমন, মনে করি এখানে একটা কম্পিউটার রয়েছে, এটার অধীনস্থ আরও 2টা কম্পিউটার আছে। তারপর ওইটার থেকে মনে করো আরও 2টা কম্পিউটার, এটার থেকে মনে করো আরেকটা কম্পিউটার, ওইটার থেকে আরও 3টে কম্পিউটার বের হলো। ঠিক আছে, কানেক্টেড করলাম। আচ্ছা, এখন এই যে স্ট্রাকচারটা আমি নিলাম সেটা হচ্ছে ট্রি টোপোলজি। দেখতে গাছের মতো, তার জন্য তার নাম দেওয়া আছে ট্রি টোপোলজি। আর এইগুলাকে বলা হয় তার ব্রাঞ্চেস, এগুলাকে বলা হয় তার ব্রাঞ্চেস, মানে শাখা প্রশাখা। যেহেতু শাখা প্রশাখা বিশিষ্ট, তার জন্য তাকে বলি আমরা ট্রি টোপোলজি। এখন ট্রি টোপোলজি সবচেয়ে মেন যে হচ্ছে, সে মেনটাকে মেন হচ্ছে এই ভদ্রলোক। উনি হচ্ছে মেইন। এই ভদ্রলোক যদি হঠাৎ করে নষ্ট হয়ে যায়, তাহলে কিন্তু সম্পূর্ণ সিস্টেম তোমার নষ্ট। কারণ ওনার উপর নির্ভর করেই কিন্তু সম্পূর্ণ সিস্টেমটা গড়ে উঠেছে। সো উনি যদি কিছু হয়ে যায়, উনি যদি ডিসকানেক্ট হয়ে যায়, সম্পূর্ণ সিস্টেম ডিসকানেক্ট হয়ে যাবে। তবে ট্রিতে মনে করো হঠাৎ করে এই কম্পিউটারটা নষ্ট হয়ে গেল, ঠিক আছে? তাহলে কিন্তু দেখো তার অধীনস্থ কিন্তু কোনো কিছু আর নাই, মানে তার আন্ডারে, তার নিচে কিন্তু কানেক্টেড অন্য কিছু নাই, সেহেতু এটা কোনো ধরনের ইম্প্যাক্ট পড়বে না। তবে আবার মনে করো এই কম্পিউটারটা নষ্ট হলো, এই কম্পিউটারটা যদি নষ্ট হয়ে যায় বা ডিভাইসটা যদি নষ্ট হয়ে যায়, তাহলে তার অধীনে কিন্তু কয়টা ডিভাইস আছে আরও? 1টা, 2টা, 3টা। তাহলে এই 3টা ডিভাইসও কিন্তু নষ্ট হয়ে যাবে, মানে ওরা কিন্তু আর কানেকশন পাবে না। সো সহজে আমরা বলতে পারি যে একটা কম্পিউটার নষ্ট হলে শুধুমাত্র তার অধীনস্থ কম্পিউটারগুলো, একটা ডিভাইস বা কম্পিউটার নষ্ট হলে তার অধীনস্থ, মানে তার আন্ডারে বা তার সাথে কানেক্টেড যেগুলো থাকবে, ওইগুলোই শুধুমাত্র ক্ষতিগ্রস্ত হবে। আদারওয়াইজ অন্যগুলোর কিছু হবে না, বা পুরো সিস্টেমেরও কিছু হবে না। সো এখানে স্টার টোপোলজির মতো একটা কেন্দ্রীয় ডিভাইস, ওই যে ব্যক্তি বলছিলাম উনিই হচ্ছে সেই কেন্দ্রীয় ডিভাইস, সবার মাথার উপরে ওইটা বসে থাকে। এই ধরনের টোপোলজিগুলো সাধারণত উঁচু ভবন বা বিল্ডিংয়ে স্থাপন করা হয়। মনে করো বহুতল বিশিষ্ট ভবনগুলোতে, মনে করি ছাদের মধ্যে এইখানে একটা রাউটার লাগিয়ে দিল, একটা মেশিন ডিভাইস লাগিয়ে দিল, এবং এটা মনে করো 20 নম্বর ফ্লোর, এটা 19 নম্বর ফ্লোর, এটা 18 নম্বর ফ্লোর, এইভাবে নিচে নামতে শুরু করলো। তো এই ধরনের জায়গাতে বহুতল বিশিষ্ট ভবনগুলোতে এই টোপোলজিটা মূলত সেট আপ করা হয়। সো ট্রি টোপোলজি মূলত ওই যে বিভিন্ন ধরনের সমস্যা খুঁজে বের করে, এবং প্রাইভেসি তুলনামূলক কিন্তু বেশিই থাকে এই টোপোলজিতে। কিন্তু এটার মধ্যে আবার একটা সমস্যা হচ্ছে, সমস্যাটা কি? মনে করো তুমি এই জায়গা থেকে তুমি চাচ্ছ এই জায়গাতে কিছু একটা পাঠাবা, তুমি কিন্তু সরাসরি পাঠাতে পারবে না। তোমাকে কি করতে হবে? তোমাকে তোমাকে এই জায়গার থেকে নিচে নামতে হবে, তারপরে মনে করো তার কাছে ডাটা পাঠাতে হবে, সে আবার এইভাবে গিয়ে ঠিক এইভাবে ডাটা পাঠাবে। সো এখানে কিন্তু একজন ভাইস ভার্সা হিসাবে, মাঝখানে সে কিন্তু একজন পিওন হিসাবে কাজ করতেছে, সে কিন্তু তোমার ডাটা পেয়ে যাচ্ছে। ঠিক আছে? সো সরাসরি এটাতেও ডাটা পাঠানো যায় না। নেক্সটে তার পরবর্তী আছে কি মেশ টোপোলজি। মেশ টোপোলজির বেলায় কি, মেশ টোপোলজি মানে কি, মেশ মানে হচ্ছে একটা নেট, জাল। ঠিক আছে, জালের মতো নেটের মতো, মানে কি, এখানে মনে করি 1টা, 2টা, 3টা, 4টা, 5টা কম্পিউটার আছে, এবং দেখবা তুমি লক্ষ্য করে এখানে প্রত্যেকটা কম্পিউটারের সাথে যুক্ত থাকবে মেশ টোপোলজিতে। সবাই সবার সাথে যুক্ত। দেখো তো কোনোটা মিসিং হয়েছে কিনা? এই তো দেখো, প্রত্যেকটা কম্পিউটার কিন্তু প্রত্যেকটা কম্পিউটারের সাথে যুক্ত। সো এই ধরনের টোপোলজিকে আমরা বলি মেশ টোপোলজি। এই টোপোলজিটা কিন্তু অনেক বেস্ট। কেন বেস্ট? এখানে কিন্তু কোনো কেন্দ্রীয় ডিভাইস নাই, কোনো ব্যাকবোন নাই, ঠিক আছে, এবং সবাই সবার সাথে যুক্ত। তার জন্য আমি যদি চাই এই জায়গাতে কোনো কিছু পাঠাবো, তাহলে সরাসরি আমি পাঠাতে পারি। আর মনে করি এতে কেন একটা লাইন দিই নি আমি, এই জায়গাতে সবগুলোর সাথে সবগুলো কিন্তু কানেক্টেড, তাহলে এই জায়গার থেকে এই জায়গাতে তো আমি পাঠাতে পারবো, সব এই লাইন বরাবর। সো এখানে যেহেতু সবার সাথে সবাই সংযুক্ত আছে, সেহেতু এখানে কি যে কোনো সময় যে কোনো জায়গাতে ডাটা পাঠানো সম্ভব, এবং এটাতে প্রাইভেসি অনেক বেশি, কারণ তোমার ডাটা কিন্তু কেউ দেখতে পারছে না।
এবং মেশ টপোলজি কিন্তু আবার প্রকারভেদ আছে। মেশ টপোলজি আছে ২ প্রকার। একটা হচ্ছে পূর্ণ মেশ আর একটা হচ্ছে আংশিক মেশ। আমি যেটা আঁকছি বর্তমানে, যেটা এই যে চিত্রটা দেখতে পারতেছো, এই যে চিত্রটা, এটা হচ্ছে একটা পূর্ণ মেশ টপোলজি। কারণ এখানে সবগুলো কম্পিউটারের সাথে সবগুলো কম্পিউটার যুক্ত। কিন্তু আমি যদি এইভাবে করতাম, মনে করি এইভাবে কম্পিউটারগুলো এইভাবে, ঠিক আছে, নিলাম, নেওয়ার পর ধরো এইটা এরা নিজেদের মধ্যে কানেক্টেড এইভাবে, এইটাও কিন্তু একটা মেশ টপোলজি। তবে তবে এই মনে করো এইটাও কিন্তু একটা মেশ টপোলজি, তবে এটা আংশিক মেশ টপোলজি। কারণ এখানে কিন্তু কী হয়েছে, এখানে কিন্তু এই একটা কানেকশন নাই, এই কানেকশনটা দেওয়া নাই বলে এটাকে আমরা বলি আংশিক মেশ টপোলজি। আর যদি এই কানেকশনটা দেওয়া থাকতো পূর্ণাঙ্গভাবে, তাহলে বলতে পারতাম এটা একটা পূর্ণ মেশ টপোলজি। কিন্তু এই টপোলজিটা খুবই গুরুত্বপূর্ণ। এক্সামে তোমার জন্য কোয়েশ্চন আসতে পারে কিভাবে, তোমাকে এক্সামে বলতে পারে, মনে করো এইভাবে এটা দিয়ে দিল, এটা কোন ধরনের টপোলজি, এটা কিন্তু একটা রিং টপোলজি, ঠিক আছে, যেহেতু এটা একটা রাউন্ড, তার সবগুলা তার দুই প্রান্ত কিন্তু একসাথে যুক্ত, এটা একটা রাউন্ড। এখন বলতে পারে, মনে করো এটা এ, এটা বি, এটা সি এবং এটা ডি। মনে করো কম্পিউটার আছে 4টা ABCD, ঠিক আছে। এখন যদি আমি AD এবং BC কানেক্ট করি, তাহলে এটা কোন টপোলজি হবে? তাহলে আমি AD এবং BC যদি কানেক্ট করি, এটা কোন টপোলজি হয়? এটা মেশ টপোলজি হয়ে যায়। তাই তোমাকে বলতে হবে এই জিনিসটা, যে AD এবং BC কানেক্টেড করলে সেটা নতুন একটা টপোলজিতে পরিণত হয়, সেটা হচ্ছে মেশ টপোলজি। আগে ছিল রিং টপোলজি, এখন হয়ে গেছে মেশ টপোলজি। এমন কোয়েশন আসতে পারে তোমার এক্সামে। তারপরে লাস্ট ওয়ান হচ্ছে আমাদের কি, হাইব্রিড টপোলজি। হাইব্রিড মানে কি? হাইব্রিড মানে হচ্ছে সংকর, মানে অনেকগুলোর সমন্বয়ে গঠিত। যে টপোলজি কয়েকটি টপোলজি সমন্বয়ে গঠিত তাকে বলা হয় হাইব্রিড টপোলজি, ঠিক আছে। মনে করি আমি একটা বাস টপোলজি বানাই, এই একটা বাস টপোলজি, এই একটা বাস টপোলজি। আবার আমি কি করলাম, এখান থেকে একটা রিং টপোলজি বানাই ফেলি। যেহেতু একটা রিং টপোলজি হয় নাই, হ্যাঁ হয়েছে, রিং টপোলজি হয়েছে। কারণ এখান থেকে একটা ট্রি টপোলজি বানাই ফেলি, এই দেখো ট্রি টপোলজি হয়েছে না, ট্রি টপোলজি। তাহলে এখানে 3টা টপোলজি আছে, দেখো তো, এখানে একটা বাস টপোলজি, এখানে একটা রিং টপোলজি, এখানে একটা স্টার টপোলজি। তো যেহেতু 3টা টপোলজি প্রত্যেকটার সাথে যুক্ত, সেহেতু এটা হচ্ছে একটা হাইব্রিড টপোলজি, ঠিক আছে। এখন এটা সমস্যাটা কি একটু দেখি। সমস্যাটা মনে হচ্ছে এই কম্পিউটারটা নষ্ট হয়ে গেল, এই কম্পিউটারটা যদি নষ্ট হয়ে যায়, তাহলে দেখবা এই যে সম্পূর্ণ অংশটাই নষ্ট হয়ে গেছে। কারণ এই কম্পিউটারের সাহায্যে কিন্তু এই সম্পূর্ণ অংশটা এত সময় কানেক্টেড ছিল, যেহেতু সেই নাই তাইলে কানেকশনও নাই, ঠিক আছে। এইটা হচ্ছে একটা সমস্যা। এবং এই টপোলজিটা কিন্তু অনেক বড় টপোলজি, মূলত ভৌগোলিক অবস্থার উপর নির্ভর করে বড় বড় এরিয়াতে এই ধরনের টপোলজি স্থাপন করা হয়। যেসব এরিয়া অনেক বিশালাকা বড় বড় এরিয়া, ওইগুলোতে মূলত এই টপোলজিগুলো কি স্থাপন করা হয়। তারপর মনে রাখবে, একটি ব্যাংকের একটি শাখা বা বাস টপোলজি এবং অন্য একটি শাখা স্টার টপোলজি ব্যবহার করা হয়, তবে শাখা 2টি টপোলজি একসাথে হাইব্রিড টপোলজি। মনে করো একটি ব্যাংকের মধ্যে ঢাকার ব্রাঞ্চে ওরা ব্যবহার করে কি বাস টপোলজি, আর চট্টগ্রাম ব্রাঞ্চে ওরা ব্যবহার করে স্টার টপোলজি। সো 2টা মিললে কিন্তু হয়ে গেল একটা হাইব্রিড টপোলজি, যেহেতু ব্যাংক হচ্ছে একই। এবং এই টপোলজির আকার অনেক বড় দেখে কী হয়, সরাসরি ডাটা পাঠানো সম্ভব নাও হতে পারে, আবার সরাসরি ডাটা পাঠানো যেতেও পারে। এটা হচ্ছে ভৌগোলিক অবস্থার উপর নির্ভর করে সম্পূর্ণটা। এবং এই টপোলজির খরচটা কিন্তু অনেক বেশি রে বাবা। খরচটা বেশি কেন? অনেকগুলো কানেকশন দিতে হয়, তার অনেক। আবার তোমাদের কিন্তু মেশ টপোলজির খরচও কিন্তু বেশি ছিল, ঠিক আছে। এটা বলতেই মনে নাই আমার, মনে রাখবা, ম্যাশ টপোলজি এবং হাইব্রিড টপোলজি 2টা টপোলজির খরচ সবচেয়ে বেশি, অনেক বেশি। কারণ ওইখানে তারের সংখ্যা, কেবলের সংখ্যা অনেক বেশি থাকে, যার জন্য খরচটা কিন্তু বৃদ্ধি পায়। সো ম্যাশ টপোলজি এই বর্ণনাগুলো তোমরা স্ক্রিনশট তুলে নিয়ে শিখবা, সবচেয়ে বেস্ট হবে। এবং সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ টপোলজি মনে রাখবা, বাস, তোমাদের জন্য বাস, স্টার এবং ম্যাশ, এই 3টা বেশি গুরুত্বপূর্ণ। বাস, স্টার এবং ম্যাশ, এই 3টা একটু বেশি জোর দিয়ে শিখবা, ঠিক আছে। তাহলে ভালো থাকো, আমরা পরবর্তী ক্লাসে আবার নতুন একটা টপিক নিয়ে আসবো।